কলিজা ভুনা তো অনেক খেয়েছেন, আমি 100% শিওর এভাবে কিন্তু এখনও কেউ হয়তো ট্রাই করেননি, কারণ ঘরোয়াভাবে কম মশলা দিয়েও যে এত মজা করে রান্না করা যায় তা হয়তো এখনও অনেকেই জানেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো কলিজা ভুনা করার আগে কিন্তু আমি প্রথমে যে কাজগুলো করে নিব এগুলো কিন্তু খুবই জরুরি, কারণ এগুলো যদি আপনি আগে থেকে না করেন তাহলে কিন্তু আপনার কলিজার কালারটা একদমই কালচে হয়ে যাবে। এখানে কিন্তু 2-3 রকমের কলিজা আছে। আর প্রথমে কিন্তু আমি ভালোভাবে এগুলো পরিষ্কার করে ধুয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এতে দেখে বুঝতে পারছেন অনেকটা ময়লা পানি বের হয়েছে। আর এই তো এগুলো কিন্তু এখন ভালোভাবে আমি পরিষ্কার করে কিন্তু কেটে নিব। আর এই তো কলিজার উপরে যে পাতলা একটা চামড়া থাকে সেটা কিন্তু আমি অলরেডি উঠিয়ে ফেলেছি। তো কাটাকাটি শেষে কিন্তু আমি চুলায় চলে গিয়েছি রান্না করার জন্য। এখন এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে 1 চামচ আদা আর 1 চামচ কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছি, 1/2 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছি। লবণটা ইচ্ছা করলে পরে আপনারা চেক করে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু পানি দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। ঝালটাও ইচ্ছা করলে আপনারা বাড়িয়ে কমিয়ে খেতে পারেন। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা কলিজাগুলো কিন্তু এখন দিয়ে দিব। আর এটা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ, কতটা পরিষ্কার হয়েছে। এটা আমি যদি সিদ্ধ না করতাম তাহলে কিন্তু এটা এতটা পরিষ্কার হতো না। সিদ্ধ বলতে আমি জাস্ট একটু 2-1টা বলক দিয়েছি, এটা পুরোপুরি কিন্তু সিদ্ধ করিনি। এখন আমি 1 চামচ কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব। মাংস বলেন কলিজা বলেন যতই আপনি কষাতে পারবেন এটার টেস্ট ততটাই কিন্তু ভালো আসবে। তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর পাতিলের তলানিতে যাতে একদমই লেগে না যায় তাহলে কিন্তু এটার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো কষানো শেষ হওয়ার পর কিন্তু আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর কলিজার সাথে পানিটা ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি একদমই কিন্তু বাড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। এখন একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণে কিন্তু আমার বলকটা কিন্তু একদমই কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। আর গাইস আমি কিন্তু এখানে কোনো ফিল্টার কোনো কিছু ইউজ করি নাই। এখন কয়েকটা গোটা মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আপনারা যদি গোটা মশলাটা পছন্দ না করেন সেক্ষেত্রে গোটা মশলাটা স্কিপ করতে পারেন। অনেকে হয়তো গোটা মশলা পছন্দ করেন না, আমার কাছে 2-1টা গোটা মশলা দিলে ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি ইউজ করি। তো রান্না কিন্তু একদমই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।